নতুন সরকারের আগামী অর্থবছরের বাজেট নিয়ে প্রাক আলোচনার আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এসডিজি বাস্তবায়নে সিপিডির নাগরিক এই প্ল্যাটফর্মের আলোচনায় উঠে আসে বৈষয়িক জ্বালানির পরিস্থিতি, দেশের দুর্বল অর্থনৈতিক কাঠামো, রাজস্ব ব্যবস্থাপনা এবং আসছে বাজেট নিয়ে সরকারের করণীয় নানা দিক, যেখানে বাজেট নিয়ে নিজেদের পথরেখা তুলে ধরে সংস্থাটি। ডক্টর দেবপ্রিয় বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে সব দেশই কমবেশি জ্বালানি নিয়ে সমস্যায় আছে। সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের করা গোপন চুক্তি মোতাবেক রাশিয়া ও চীন থেকে জ্বালানি আমদানির প্রয়োজন হলে সেক্ষেত্রে আন্তর্জাতিক কোনো বাধার সৃষ্টি হয় কিনা তা সরকারকে ভেবে দেখার আহ্বান জানান তিনি। সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি করেছে সেই চুক্তির অধীনে যেই প্রতিযোগিতায় নাই, বাজার প্রতিযোগিতায় নাই এমন অর্থনীতির সাথে অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা আসে কিনা, বিশেষ করে চীন এবং রাশিয়ার থেকে আমাদের অন্যান্য সরবরাহ আনার ক্ষেত্রে এটা প্রতিবন্ধকতা হয় কিনা, এইটা এখন সরকারের বিবেচ্য বিষয়। দুর্বল অর্থনীতির কাঠামো সহ নানা সমস্যা থেকে উত্তরণে সরকারকে আগামী বাজেট নিয়ে ৩ থেকে ৪ মাসের স্বল্পমেয়াদী এবং ৩ বছরের মধ্যমেয়াদী রূপরেখা দেওয়ার পরামর্শ দেয় সিপিডি। এই সরকার আগের সরকারের মতো এবং হয়তো তার চেয়েও বেশি আর্থিক সম্ভাব্যতার জায়গাটা খুবই সংকীর্ণ। এই মুহূর্তে একটি বৈশ্বিক পরিস্থিতি এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত যে পরিস্থিতি, এই দুটোকে মনে রেখে একটি স্বল্পমেয়াদী পথরেখা তৈরি করা দরকার এই সরকারের পক্ষ থেকে। রাজস্ব আহরণের ক্ষেত্রে করের হার কমিয়ে এই খাতের পরিসর বাড়ানোর পরামর্শ দেন সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয়। সেই সাথে দীর্ঘদিনের অর্থনৈতিক দুর্বলতা বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ বলেও জানান তিনি। কর দিতে সবাইকে আপনি বাধ্য করেন, কিন্তু করের হার কমিয়ে তাদের বিস্তৃতিটা বাড়ান। এটা হলো আমাদের আরেকটা। দেখবেন আপনি কর অনেক বেশি পাবেন। আয়ের উপর শুধু কর দিলে বাংলাদেশে এখন আর আপনি আগাতে পারবেন না। পৃথিবীতে শুধু আয়ের উপর কর দিয়ে হয় না, সম্পদের উপর কর দিতে হবে। এ সময় ভর্তুকি কমিয়ে সরকারি প্রতিষ্ঠানগুলোর আয় বাড়ানোর পরামর্শ দেয় সিপিডি। মহিলা গবেষকরাই আছেন আমাদের। মেহরাব সুমন, এখন, ঢাকা।